আসসালামু আলাইকুম। আপনার জন্য আবারই নিয়ে আসলাম সুন্দর একটা ভিডিও, যেখানে আপনারা আমাদের বোর্ড থেকে ফেসবুক থেকে কোড যদি পাঠান তাহলে কোড পেয়ে যাবেন। এটা হলো হটমেল এবং আউটলুক মেলের ক্ষেত্রে। জিমেল এটা এখন আমরা সেট আপ করি না, ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু করবো। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা আপনাদের জন্য ভালো ভালো সেবা নিয়ে আসার চেষ্টা করব। প্রথমে আপনারা আমাদের বোর্ডে যাবেন। এখন দেখাবো যে ফুল জিনিস দেখাবো, যে কীভাবে কী করবেন, কীভাবে কী করতে হবে। বোর্ডে ক্লিক করে বোর্ডে চলে যাবো, ঠিক আছে। এখানে একটু নোটিশ আসছে, কতগুলো মেল স্টকে আছে এবং কতগুলো কী আছে। আমরা প্রথমে এখানে স্টার্ট লেখা থাকবে। আপনাদের যারা নতুন শুরু করবেন, এখানে স্টার্ট লেখা থাকবে। এই স্টার্টে ক্লিক করার পর আপনাদেরকে যেরকম কটা অপশন দিবে, যেখানে লেখা থাকবে গেট মেল ইনবক্স, ডিপোজিট, ব্যালেন্স, সাপোর্ট, টিউটোরিয়াল। আমরা যদি গেট মেলে ক্লিক করি, গেট মেলে ক্লিক করলে আমাদেরকে এখানে দেখাইতেছে যে জিমেল কি 6 থেকে 12 হার্জ ভ্যালিডিটি। তারপরে এখানে দেখাইতেছে যে কত স্টক আছে। এখানে হটমেল দেখাইতেছে এরকম কত স্টক আছে। হটমেল থেকে আউটলুক মেলে কত ঘন্টা বা কতক্ষণ সে লাইভ থাকবে, কত আছে, এখানে সব কিছু দেখাইতেছে এখানে। তারপরে মেল ইনবক্সে ক্লিক করলে আমরা যেখান থেকে একটা হটমেল বা আউটলুক মেল যদি কিনি, তারপরে এটা আমি দেখাই দেবো, একটু পরে দেখাই দিয়েছি। তারপরে তার আগে আমরা আরেকটা জিনিস দেখাই দিই। এই যে নিচে দেখতে বলতেছি এটা মাল্টিপ্লেস। এখানে দেখতে বলতেছি যে মাল্টিপ্লেস মেল পারচেস থেকে আপনি যদি একাধিক মেল কিনতে চান, আপনি যদি একটি মেল কিনতে চান, তাহলে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে ক্লিক করলেই একটি করে মেল দিয়ে দিবে আপনাকে। যদি আপনি বেশি করে মেল কিনতে চান, তাহলে মাল্টিপ্লেসে ক্লিক করলেই ক্লিক করলাম। মাল্টিপ্লেসে ক্লিক করার পরে এখানে বলতেছে যে কোন ধরনের মেল একসাথে নিতে চান। আপনার একসাথে অনেকগুলো মেল কিনতে পারবেন। জিমেল যদি আমরা কিনতে চাই, একসাথে 5-6টা জিমেল কিনতে পারবো। আউটলুক, হটমেল কিনতে পারবো। আমি জিমেল যেহেতু 6টা আছে, আমি আর 2টা কিনে দেখাচ্ছি যে কীভাবে কি। এখানে যদি একটা বেশি কিনেন, যদি আপনি জিমেলে ক্লিক করবেন, জিমেলে ক্লিক করার পর এখানে বলবে যে আপনার কতটি জিমেল কিনতে চান, এখানে লিখুন। ধরেন আমি এখানে 2 লিখলাম। সব কিছু কিন্তু ইংলিশে লিখতে হবে, বাংলাতে লিখেন না কেউ, তাহলে কিন্তু আসবে না। ইংলিশে 2 লিখবেন। এখানে 2 লিখে এখানে কী করবেন, সেন্ড করে দেবেন, ঠিক আছে। সেন্ড করে দিলাম। এখানে এই যে দেখেন, এই যেরকম আয়সা করবে, এরকম ফাইল দিয়ে দিবে আপনাদেরকে। ফাইলটা ইনস্টল করে তারপরে ভিতরে ঢুকে তারপর আমরা দেখতে পারবেন যে আচ্ছা দেখাই দিই আপনাদেরকে। এই যে ভিতরে চলে গেলাম। এই দেখেন, এই যে এরকম আমাদের মাঝে কী করবে, 2টা মেল আমাদের চলে আসবে। এখন এগুলো তো মেল দিয়ে দিল, আর মেলে কোড পাবো কোথায়? মেলে কোড পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, ফুল মেলটা কপি করতে হবে, ঠিক আছে। ফুল মেলটা কপি করতে হবে। কপি করে আমাদেরকে চলে যাবে ভিয়া ব্রাউজারে। চলে গেলাম আমরা। ভিয়া ব্রাউজারে চলে যাওয়ার পর এই যে আমি জিমেলটা কপি করলাম, এই মেলটা এখানে পেস্ট করে দেবো। এটা হলো জিমেলের ক্ষেত্রে। এই যে এইটা হলো জিমেল। এই জিমেল আমাদেরকে কোড পাঠাতে হবে। এই জিমেলে আমরা কোড পাঠাবো, ঠিক আছে। তারপরে যেখানে সামনে চলে আসবেন সবাই। সামনে চলে আসার পর এই দেখেন যে এখানে HTTP, এই দেখেন যে HTTP এখানে আছে, দেখাই দিই। এই দেখেন যেখানে HTTP, এই যে HTTPর আগে যা অক্ষর আছে সব কেটে দেবেন। এই যে HTTPর আগে যা অক্ষর আছে সব কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে সার্চ করবেন। এটা সার্চ করার পরে যেরকম চলে আসবে, এরকম আসবে। যেরকম এই যে এখানে লেখা আছে ওয়েটিং, এই যে ওয়েটিং ফর মেসেজ। এই দেখেন এখানে লেখা যাচ্ছে কি, ওই যে ওয়েটিং ফর মেসেজ মানে কি, এখানে যে আপনি মেসেজ পাঠান, এই জিমেলটা কপি করলেন, এই মেল কপি করার পর মেসেজ পাঠালে যেখানে চলে আসবে। এই যে এটা হলো জিমেলের সার্ভিস আমাদের। বা তারপরে যদি একটা করে মেল কিনতে চান, তাহলে আরও সার্ভিস আছে। যে আমি একটা এখানে আবার ক্লিক করলাম, গেট মেলে ক্লিক করলাম। ক্লিক করে যেখানে 4টা মেল স্টক আছে, আমি 2টা কিনে ফেলেছি। দেখেন একটা জিমেল কিনতে চাইলে জিমেল মানে এখানে জিমেল উপরে ক্লিক করলে হবে। এই যে ক্লিক করবো, এই যে এরকম একটা জিমেল দিবে এরকম। এই যে এখানে যে কালারিং যে অপশান আছে, মানে নীল হয়ে রয়েছে যে জায়গাটা
এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করলেই আমাদেরকে যে বিয়া বাবু যেতে হবে না, বুঝতে পারছেন? বিয়া বাবু যেতে হবে না, আমাদেরকে কোডটা এই যে এখানে দেখাবে। আবার চলে গেলো। এই দেখেন আমাদের কোডটা এই যে এখানে দেখাবে যে আমাদের কোড আসে কিনা। যদি কোড যদি না আসে তাহলে যেটা এখানে ক্লিক করার পরে রিফ্রেশ নেবেন, তাহলে রিফ্রেশ দিলে কোডটা আপনার চলে আসবে ইনশাল্লাহ। তারপরে এখানে গেল কোডের বিষয়। তারপরে এখানে আছে যে মেল ইনবক্স। এই মেল ইনবক্সটা কী করে? এটা হলো হটমেল এবং আউটলুক মেলের ক্ষেত্রে আপনি দেখাই দেয় যে আপনার হটমেল কিনে দেখা দেয়। হটমেল কিনলাম, হটমেলের যে ডিটেলসটা আছে যেখানে যে আপনার মার্ক করে দেখা দিয়েছি আমি, এই ডিটেলস, এই যেখানে লেখা ডিটেলস, মানে এই যে নিচের অপশন, এই যে এগুলা এই যেগুলা এখানে একটা ক্লিক করলেই আপনার এটা কপি যাবে, ঠিক আছে? ক্লিক করার পরে এখানে কপি যাবো। তারপরে এই যে উপরে দেখেন মেল আছে, এই যে মেল, যে এটা হলো মেলের উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এই মেলের মধ্যে আমাকে একটা কী পাঠাবেন? কোড পাঠাবেন, ঠিক আছে? ফেসবুক থেকে কোড পাঠানোর পর আপনার কোডটা কোথায় পাবেন? এই যে মেল ইনবক্সে ক্লিক করবেন। এটা মেল ইনবক্সে ক্লিক করার পর এই যে আপনার ডিটেলস আছে না, হটমেলের ডিটেলসটা কপি করলাম, কপি করে হটমেল ডিটেলস এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে ইয়ে করে দেবো, এটা দিয়ে দেবো থেকে দিয়ে দেওয়ার পর এই যে এখানে লেখা থাকবে যে এই দেখেন ওটিপি চেকিং লেখা থাকবে। যদি এই নাম্বার যে ওটিপি পাঠান এই হোয়াটসঅ্যাপে বলে এই হটমেলে, তাহলে যে এখানে যেরকম ওটিপি চলে আসবে, কিন্তু এখানে আসে নাই কারণ আমি ওটিপি পাঠাই নাই, তাই ওটিপি পাঠানোর পর আপনারা এখানে দিবেন, তাহলে ওটিপি চলে আসবে। তারপরে আছে ডিপোজিট অপশানে ক্লিক করলে আমরা এখানে ডিপোজিট করতে নিচের বাটনে ক্লিক করুন, এখানে আসবে, ক্লিক করবেন। এখানে সর্বনিম্ন বলা আছে 20 টাকা ডিপোজিট, 20 টাকা উপরে আপনার যত টাকা ডিপোজিট করতে না সমস্যা না, লিখে দেবেন। এখানে আমরা 50 টাকা দিয়ে ডিপোজিট করে 50 সব কিছু ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? সংখ্যাটি আমি ক্লিক করবো, এখানে ক্লিক করে দিব। এই যে এখানে যে নীল যে অপশনটা আছে যেটা এই যে এখানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? ক্লিক করার পরে আমাদেরকে ওপেন লেখা থাকবে, ওপেনে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে সিলেক্ট লেখা আছে, মানে আপনি কোন মেথডে পেমেন্ট করতে চাচ্ছেন, মানে আপনি আমাকে কোন মেথড মানে টাকা অ্যাড করতে চাচ্ছেন আপনার আর কি। বিকাশ নগদ বাইন্যান্স সব কিছু দেওয়া আছে এখানে। এই বিকাশের মধ্যে বিকাশটা সিলেক্ট করবেন, এখানে নাম্বার দিবে আমাদের, এই নাম্বারে আপনারা কপি করে এই নাম্বারে কী করবেন? টাকা পাঠাবেন যে টাকা আপনি ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছেন। আপনারা ট্রানজ্যাকশন আইডি দেন, পরে ব্যালেন্স অ্যাড করার পর এখানে লিখবেন ট্রানজ্যাকশন একটা আইডি আছে, ঠিক আছে? ট্রানজ্যাকশন আইডি আমরা জানেন অনেকে, ট্রানজ্যাকশন আইডি মানে ব্যালেন্স পাঠানোর পর, বিকাশে টাকা পাঠানোর পর, সব কিছু নগদে রকেটে টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন আইডি দেয় আমাদেরকে, ট্রানজ্যাকশন আইডি এখানে লিখে দেবেন এবং কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে লিখে দেবেন। পরে এখানে পে 50 মিনিট বা আপনার যত টাকা থাকবে এখানে সাবমিট দিয়ে দেবেন, তা আমাদের কাছে চলে যাবে। এখন আমরা 10 থেকে আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনাদের পেমেন্ট বা এর আগেই দেওয়ার চেষ্টা করবো, বা আপনাদের ব্যালেন্স অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। এরপর যেখানে টাকা পাঠানোর পর ওইখানে তারপরে এই যে ওইখানে তো ক্লিয়ার গেল মানে যে এখানে ওপেন করে দেখাই এখানে তো আপনার সব ডিটেলস দিয়ে দেওয়ার পর তারপর তো এখান থেকে বেরিয়ে যাবেন। এখানে বেরিয়ে যাওয়ার পরে যে ভেরিফাই পেমেন্টে ক্লিক করবেন, ঠিক আছে? ওখানে সব ডিটেলস দিয়ে দেওয়ার পর তারপরে ভেরিফাইয়ে ক্লিক করার পরে দেখা যায় যে এখানে লেখা আসবে পেমেন্ট ভেরিফিকেশন রিকোয়েস্ট, মানে আপনি পাঠাবেন রিকোয়েস্টটা আমাদের কাছে। তারপরে আপনি যদি পেমেন্ট করে থাকেন তবে আপনার ব্যালেন্স 10 থেকে 30 মিনিটের মধ্যে আপডেট হবে। অনুভূতি রিকোয়েস্ট করলে আপনার এখন পেমেন্ট হয়ে যাবে। আপনার যদি উল্লাপাল্লা রিকোয়েস্ট করে আপনার টাকা পাঠান নাই, তারপরেও যদি বলেন যে ভাই টাকা পাঠিয়েছি বা আপনাদের এখানে রিকোয়েস্ট পাঠাই ঘুরে এলান, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে। তারপরে আছে ব্যালেন্স, এখানে ব্যালেন্সে ক্লিক করার পর আপনারা ব্যালেন্সে কী করবেন যে আপনাদের ব্যালেন্স কত টাকা বা কত কী আছে এখানে নিচে দেখতে পারবেন যে স্টক কতগুলো স্টক আছে, যে মেল এই যে আপনাকে মার্ক করে দেখে দিচ্ছি। এই যে এখানে ব্যালেন্স, এটা হলো ব্যালেন্স, এখানে হলো স্টক আর কোনটা কত টাকা দাম এই যে এখানেও লেখা আছে, এখানে ব্যালেন্সে লেখা আছে। বা মেলের পাশেও গেট মেলে যদি দেই মেলের পাশেও আমাদের কিন্তু নাই এখানে লেখা নাই আর কি যে কোনটা কত। কিন্তু এই যে ব্যালেন্সে ক্লিক করবো এখানে লেখা থাকবে যে জিমেল এত টাকা, হটমেল এত টাকা, আউটলুক এত টাকা, স্টকে আছে এতটি লেখা থাকবে। তারপরে সাপোর্টে যদি ক্লিক করেন, সাপোর্টে ক্লিক করার পর আমাদের একটা সাপোর্ট চ্যানেল আছে, আমাদের
আমাদের সাপোর্ট হয়েছে, ইনি হলো আমাদের সাপোর্টেরই। অনেকে আপনারা মেসেজ করবেন, বা আপনারা যদি আমাদের যে সাপোর্ট আইডি পেয়েছেন মানে টেলিগ্রাম আইডি, তাহলে এনার প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। প্রোফাইলে ক্লিক করার পরে যেখানে এই যে দেখেন আমাদের সাপোর্টের আইডিটা এখানে দেওয়া আছে, এই যে আমাদের সাপোর্ট আইডিটা বা অ্যাডমিন আইডি এখানে দেওয়া আছে। যদি যার কাছে মন চায় বা আমরা সাপোর্ট আইডিতে আপনি চাইলে করতে পারেন, যুক্ত করতে পারেন, কারণ আমার সাপোর্ট আইডিতে আমরা প্রত্যেক দিনই সকল বিষয়ে আপডেট দিতে থাকে এখানে, এবং প্রত্যেক দিনে আমরা সকল বিষয় আপডেট দিয়ে যে আমাদের কী আপডেট হয়েছে, কোনটা কখন হইতেছে, কোনটা কী হবে না হবে সব কিছু আমরা এখানে দিয়ে থাকি। তারপরে চলে যাবেন, তারপরে এখানে আছে টিউটোরিয়াল মনে হচ্ছে এই যে আপনাদের এখন যে সুন্দর করে ভিডিওটা বুঝে দিলাম, যতটুকু পারছি আমি, এই ভিডিওটা সম্পূর্ণভাবে ওই টিউটোরিয়ালে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা চাইলেও পরবর্তী দেখতে পারেন। আর আগে যারা কাজ করছেন তাদের কিন্তু এই যে অল ওটিপি একটা বাটন যে উপরে অল ওটিপি হেরিটা এখন এটা মুছে ফেলেছে, কিন্তু যাদের পিন হয়ে গেছে তাদের থেকে তো মোছা সম্ভব না, তার জন্য আপনারা পিন এটাকে অল ওটিপি মানে ক্লিক করবেন। অল ওটিপির মধ্যে ক্লিক করার পরে এটা কপি করবেন, এখানে ফুল করার পরে যে বাক্স আছে যে উপরে আপনারা দেখা যাচ্ছে এই যে ক্লিয়ার বাটন আছে এখানে, এই যে ক্লিয়ার বাটন, এই যে এখানে এই যে ক্লিয়ার বাটন আছে, ক্লিয়ার বাটন আপনারা ক্লিক করবেন, তাহলে দেখবেন এই যে ডিলিট করে দেখেন এই যে এখন কিন্তু আমাদের অলরেডি ওটিপিটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। এই যে এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে ভিডিওটি বুঝতে পারছেন এবং আমিও আপনাদেরকে সুন্দর করে বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।